এই গল্পটা হলো রঞ্জনা আর তার ছোট্ট মেয়ে ঈশিতার। ঈশিতার মাত্র 6 বছর বয়স। সে তার মা রঞ্জনার সঙ্গে থাকতো। রঞ্জনার অনেকদিন হলো স্বামী মারা গেছে, তাই সে একটা দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসার চালাতো। একদিন হঠাৎ খবর আসে যে রঞ্জনার মা খুব অসুস্থ, তার খুব শরীর খারাপ। রঞ্জনা খবরটা শোনা মাত্রই মেয়ের হাত ধরে ছুটতে ছুটতে ট্রেন ধরার জন্য রেল স্টেশনের দিকে যায়। এই সীতা, ওঠে, ট্রেন এসে গেছে। মা মা, অনেকদিন ট্রেনে চাপিনি। বাবা কি মজা, ট্রেন চাপবো মা। ট্রেন চাপবে বলে ঈশিতা খুব খুশি হলে রঞ্জনা কেঁদেই যাচ্ছিল, কারণ তার মায়ের খুব শরীর খারাপ তো, সেটাই সে মনে মনে ভাবছিল। ঈশিতা ট্রেনে চেপে এতই খুশি যে সে সারা রাস্তাটাই জানলার বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে আর হাসতে হাসতে যাচ্ছিল। এদিকে রঞ্জনা তার মায়ের জন্য শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছিল যে সে যেন ভালো হয়ে যায়। রঞ্জনা সেখানে পৌঁছে গিয়ে দেখে তার মা মারা গেছে। তারপর সে সেখানে তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আবার মেয়ের হাত ধরে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফেরার পথে ট্রেনে ঈশিতার খুব খিদে পেয়ে যায়। সে তার মায়ের কাছে বায়না করে, মা মা, আমার খুব খিদে পাচ্ছে। তখন তার মা একটা হকারের কাছ থেকে এক পিস পাউরুটি কিনে ঈশিতার হাতে দেয়, আর ঈশিতা সেই পাউরুটিটাকে খুব আনন্দ করে খায়। রঞ্জনা বাড়ি ফিরে এসে তার পরের দিন যখন কাজে যায়, তখন গিয়ে দেখে তার কাজটা আর নেই। দুদিন কামাই করার জন্য কাজটা চলে গেছে। বাড়ি এসে রঞ্জনা খুবই চিন্তা করে যে এরপর কি করবে, কি করে তাদের দুজনের পেট চলবে। সে কিছু উপায় পায় না। তখন তার মেয়ে তাকে একটা বুদ্ধি দেয়। মা মা, এত চিন্তা করছো কেন মা? আসার পথে তো দেখলাম প্ল্যাটফর্মে অনেক কাকুই অনেক কিছু জিনিস বিক্রি করছে। তুমি যদি ওরকম জিনিস বিক্রি করো তাহলে কেমন হয় বলো তো মা? হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। তাহলে কি বিক্রি করা যায় বলতো? ভাবতে হবে। বাসন্তী পোলাও আর চিকেন বিক্রি করলে কেমন হয়? ওটাই তাহলে করব। রঞ্জনা পরের দিন সকালবেলা বাজার থেকে সবকিছু কিনে এনে বাড়িতেই বাসন্তী পোলাও আর চিকেন রান্না করে রেল স্টেশনে নিয়ে চলে যায়। তারপর সেখানে গিয়ে 50 টাকায় 1 প্লেট বাসন্তী পোলাও আর তার সঙ্গে 2 পিস চিকেন বিক্রি করে। এত কম দাম দেখে সবাই ওর কাছে বাসন্তী পোলাও আর চিকেন খেতে থাকে। রঞ্জনা এত সুন্দর বাসন্তী পোলাও আর চিকেন রান্না করেছিল যে সবটাই বিক্রি হয়ে গেল। আর এই দেখে রঞ্জনার মেয়ে খুবই আনন্দ পায় আর মাকে বলে, মা, এবারে আমাদের খুব ভালোভাবে দিন কাটবে, আমাদের আর কোনো অভাব থাকবে না মা।